নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের আমার টপিক হচ্ছে হাইপার এমেসিস গ্র্যাভিডেরম। এটি অপশান গাইনি থেকে একটি ইম্পর্টেন্ট টপিক, আর এই টপিকটি চ্যাপ্টার নাম্বার 8 ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন ডিউরিং প্রেগনেন্সি, এই চ্যাপ্টারটিতে তোমরা পড়বে। ফার্স্ট আমরা হাইপার এমেসিস গ্র্যাভিডেরমের কিছু ইন্ট্রোডাকশন দেখে নেব, তারপর ডেফিনেশন, ইটিওলজি, সাইন অ্যান্ড সিমটম, ইনভেস্টিগেশন, কমপ্লিকেশন এবং ম্যানেজমেন্ট। তো ফার্স্ট আমরা দেখব ইন্ট্রোডাকশন অফ হাইপার এমেসিস গ্র্যাভিডেরম। প্রেগনেন্ট মাদারদের যখন অতিরিক্ত পরিমাণে বমি ভাব এবং বমি হয়, সেটা তাদের হেলথকে এফেক্ট করে এবং ডেইলি অ্যাক্টিভিটিকেও এফেক্ট করে, তখন আমরা তাকে হাইপারএমেসিস গ্র্যাভিডেরম বলে জানি। এই হাইপারএমেসিস গ্র্যাভিডেরমের জন্য প্রেগনেন্ট মাদাররা অনেক সময় ডিহাইড্রেশন, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং ওয়েট লস এইসব কিন্তু মায়েদের মধ্যে দেখা যায়। আমরা জেনে নিলাম হাইপারএমেসিস গ্র্যাভিডেরম কি। এরপর আমরা হাইপারএমেসিস গ্র্যাভিডেরমের ডেফিনেশন দেখে নেব। ডেফিনেশন অফ হাইপারএমেসিস গ্র্যাভিডেরম: excessive condition of nausea and vomiting during pregnancy is called hyperemesis gravidarum। তারপর আমরা দেখে নেব টিওলজি, কোন কোন কারণে এই হাইপারএমেসিস গ্র্যাভিডেরম প্রেগনেন্ট মাদারদের মধ্যে দেখা যায়। এক্স্যাক্ট কোনো কারণ জানা যায় না, কিন্তু আমরা যেই সব কারণকে হাইপারএমেসিস গ্র্যাভিডেরমের কারণ হিসেবে মনে করি, সেই সব আমি এক এক করে তোমাদেরকে শেয়ার করব। 1 নম্বরে আছে হাই লেভেল অফ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন। গোনাডোট্রফিন হরমোন যদি খুব বেশি পরিমাণে থাকে, সেই ক্ষেত্রেও হাইপারএমেসিস গ্র্যাভিডেরম হয়ে থাকে। তারপর টুইন্স প্রেগনেন্সির ক্ষেত্রেও হয়, এবং হাইডাটিডিফ্রম মোল বা মোলার প্রেগনেন্সি যেটা আমরা জানি। তো মোলার প্রেগনেন্সিটা কি? মোলার প্রেগনেন্সি যখন আমরা ইউটেরাসের মধ্যে আঙুর মতো দেখতে কিছু জিনিস দেখব, কিন্তু ফিটাস থাকবে না, তাকে আমরা হাইডাটিডিফ্রম মোল বলে জানব। তো এই সব ক্ষেত্রেও কিন্তু হাইপারএমেসিস গ্র্যাভিডেরম হয়ে থাকে। তারপরে হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি অফ হাইপারএমেসিস, মানে আগেকার কোনো হিস্ট্রি আছে তার হাইপারএমেসিস হয়। তো তারপর হচ্ছে ইয়ং এজ, ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে থাকে। লো বডি মাস ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স যদি খুব কম থাকে, সেই ক্ষেত্রেও এটা হয়ে থাকে। ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারএমেসিস গ্র্যাভিডেরম, তার ফ্যামিলি হিস্ট্রিতেও যদি হাইপারএমেসিস গ্র্যাভিডেরম থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মায়েরও হাইপারএমেসিস গ্র্যাভিডেরম হয়। কারণগুলো কিন্তু আমরা জেনে নিলাম। এরপর আমরা দেখব সাইন অ্যান্ড সিমটমস। ফার্স্ট হচ্ছে পার্নিসিয়াস ভমিটিং, মানে এনিথিং টেকেন ওরালি ইজ রিজেক্টেড। তুমি যদি মুখ দিয়ে কিছু খাচ্ছ, তাহলে সেটাই বমি হয়ে যাচ্ছে, এটাকে পার্নিসিয়াস ভমিটিং বলি। তারপর আছে পুয়ার অ্যাপাটাইট অ্যান্ড পুয়ার নিউট্রিশনাল ইনটেক। 3 নম্বর হচ্ছে লস অফ মোর দেন 25% অফ বডি ওয়েট। তারপরে আছে জন্ডিস ডেভেলপড ইন সিভিয়ার, যদি হাইপারএমেসিস গ্র্যাভিডেরম অনেকটা লং সময় ধরে চলে, তাহলে কিন্তু মাদারদের জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে লাস্ট হচ্ছে অ্যালকালোসিস রেজাল্টিং ফ্রম লস অফ হাইড্রোক্লোরাইড অ্যাসিড HCl ইন ভমিটাস। এই বমির মধ্যে দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে হাইড্রোক্লোরাইড অ্যাসিড লস হয়। হাইপারএমেসিস গ্র্যাভিডেরমে আমরা কি কি ইনভেস্টিগেশন দেখব? ইউরিন অ্যানালাইসিস, বায়োকেমিক্যাল দেখব, যেটার মধ্যে সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড ক্লোরাইড, TSH, T3, T4। তারপর অপথালমোস্কোপিক এক্সামিনেশন অ্যান্ড ইলেকট্রোকার্ডিওগ্রাম। এসব আমরা ইনভেস্টিগেশন হাইপারএমেসিস গ্র্যাভিডেরমে দেখব। তারপর আমরা কমপ্লিকেশনগুলো দেখে নেব, কি কি কমপ্লিকেশন হতে পারে। সার্কুলেটরি চেঞ্জেস, জন্ডিস ডিউ টু লিভার ইনভলভমেন্ট, রেটিনাল হেমারেজ,
কর্সাকফ সিনড্রোম। এই কর্সাকফ সিনড্রোমের মানে হচ্ছে ডিসঅরিয়েন্টেশন অ্যান্ড লস অফ মেমোরি। 5 নম্বরে রিনাল ফেইলিওর। 6 নম্বর হচ্ছে ডিলিরিয়াম, কোমা, ডেথ। তো হাইপারএমেসিস যদি সিভিয়ার পর্যায়ে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু কোমা এবং ডেথও হতে পারে। তারপর আমরা ম্যানেজমেন্টগুলো দেখে নেব। 1 নম্বরে ওমেন উইথ হাইপারএমেসিস গ্রেভিডারাম ইজ অ্যাডমিটেড টু হসপিটাল। হসপিটালে অ্যাডমিট হলে ইনিশিয়ালি নাথিং ইজ গিভেন থ্রু মাউথ। তার মুখে কিন্তু কিছু দেওয়া যাবে না। তারপরেই হাইপারএমেসিস গ্র্যাভিডারামের ফলে কিন্তু হাইপোভলিমিয়া অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। তো সেটা ঠিক করার জন্য কিন্তু ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 3 লিটার অফ ফ্লুইড ইজ টু বি ইনফিউজড ইন 24 আওয়ার্স। 24 আওয়ার্সের মধ্যে 3 লিটার ইন্ট্রাভেনাস ফ্লুইড কিন্তু দিতে হবে। ক্ষেত্রে কিন্তু 5% ডেক্টোস এবং রিঙ্গার সলিউশন দেওয়া হয়ে থাকে। এরপর আমরা 4 নম্বরে দেখে নেব মাদার শুড বি এনকারেজ টু রেস্ট অ্যান্ড শুড বি ক্যারিড এ সিঙ্গল রুম। হাইপোটেনশন অর ইন্টারঅ্যাক্টেবল ভমিটিং, এক্ষেত্রে কিন্তু হাইড্রোকর্টিসন 100 mg IV কিন্তু দেওয়া যেতে পারে এবং ওরালি আমরা প্রিডনিসোলোন দিতে পারি। এটা খুব সিভিয়ার কেসের ক্ষেত্রে কিন্তু আমরা দিয়ে থাকি। 7 নম্বরে হচ্ছে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট আর হেল্পফুল টু ট্রিট দিস কন্ডিশন। এই কন্ডিশনে কিন্তু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট খুব হেল্পফুল হয়ে থাকে। তারপর আরও ম্যানেজমেন্ট আছে, যেই সব হচ্ছে আমরা সবসময় তার ভাইটালসগুলো দেখব এবং ইনটেক আউটপুট কিন্তু মনিটর করতে হবে এবং সেটা নিয়ে কিন্তু চার্ট তৈরি করতে হবে। আর এটা যদি খুব সিভিয়ার পর্যায়ে চলে যায় সেই ক্ষেত্রে টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে হবে। এই টপিকটি তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা, বাই বাই।